হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আপনাদের দেখাবো কি করে হাতার সঠিক মেজারমেন্ট নিতে হয়, কি করে কাটিং করতে হয়, খুঁটিনাটি টিপস সহ আমি আপনাদের দেখাবো। তো প্লিজ ভিডিওটা দেখার অনুরোধ রইল। কাটিং করার সবচেয়ে প্রথম ধাপ হলো ব্যাক পার্টের যে আপনার ব্লাউজটা আছে সেটা নিয়ে নেবেন, আর আর্মহোলের কাছে মানে বগলের কাছে এইভাবে মেপে নেবেন যে আপনার মাপটা কত। এরপরে একটা লাইলেন কাপড়কে দুই ভাঁজে ফোল্ড করে নিয়েছি, আর ফোল্ডের দিকটা আমার দিকে রয়েছে। তো এরপরে আপনার কাস্টমার যতটা লম্বা পড়তে চাইবে হাতার মাপটা, তো ততটাতে দাগ দিয়ে দেবেন, সঙ্গে 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন। এরপরে দেখুন আমি যেখানে মাপ নেওয়া শেষ করেছি সেখান থেকে আমি 10 ইঞ্চিতে দাগ দিয়েছি, যেটা আমার বেরিয়েছিল 10, তো 10 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম, সঙ্গে আরও 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি। এবার নিচের থেকে আপনার যা মুহুরি থাকবে সেটা নিয়ে নেবেন। তো আমার মুহুরি ছিল 12, সেটাকে আমি হাফ করেছি 6, আর তার সঙ্গে 2 যোগ করে দিচ্ছি। এরপরে দেখুন ওপরের যে শেষ দাগটা সেখান থেকে আমি 3 ইঞ্চি ডাউন করে দিচ্ছি। এটাই হলো নিয়ম, আপনাকে 3 ইঞ্চি ডাউন করতেই হবে। এই সূত্রটা আপনি জেনে গেলে আপনার হাতা কাটিং করতে কোনো কষ্ট হবে না, কোনো অসুবিধা হবে না। আপনি জাস্ট এই সূত্রটাই ফলো করুন। তারপরে দেখুন ঠিক এইখান থেকে আস্তে আস্তে করে হালকা হালকা করে শেপটা দিয়ে দেবেন এইভাবে। আমি যেইভাবে আপনাদেরকে নিয়মটা দেখালাম এইভাবে করলে আপনার হাতার ফিটিংসটা একদম পারফেক্ট হবে, কথা দিচ্ছি। সমস্ত মেজারমেন্ট দেখুন আমার নেওয়া হয়ে গেছে, এবার এর কাটিং করে নিচ্ছি। অনেকেই আপনাদের মধ্যে আছে যারা পুট কাকে বলে, বগল কাকে বলে, মোহরা কাকে বলে, পুট কাকে বলে বোঝেন না, তো তাদের জন্য আমি একটা ভিডিও আপলোড করব, অবশ্যই দেখবেন। তো দেখুন আমার হাতা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি এরকম করে মেন ফ্যাব্রিকে কেটে নিচ্ছি। দেখুন আমার হাতা কিন্তু কাটিং কমপ্লিট হয়ে গেছে, মেন ফ্যাব্রিক আর লাইনের কাপড় দুটোতেই কাটা হয়ে গেছে। মেইন ফ্যাব্রিককে সোজা দিকে রেখে তারপর লাইনের কাপড়টাকে দিয়ে দেবেন, তারপরে পিন দিয়ে গুজে দেবেন। এরপরে ঠিক কিনার থেকে সেলাই করে দেবেন। এইভাবে সেলাই করলে পট্টি লাগানোর দরকার পড়ে না। তো দেখুন আমার কিন্তু পেছন থেকে সেলাই হয়ে গেছে, এবার আমি খুলে নিয়ে ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এই চাপ সেলাই দিলে কিন্তু কাপড়ের সেটিংটা কিন্তু খুব ভালো হয়। এবার ওপর থেকে আরেকটা সেলাই করে দিচ্ছি। তো সাইডে আমার সেলাই হয়ে গেছে, এবার চারিদিক থেকে সেলাই করে দেব। তারপরে বাড়তি কাপড়ের টুকরোগুলোকে কেটে বাদ দিয়ে দেবো। ঠিক এইভাবে আমি দুটো হাতা কেটে নিয়েছি। তো এবার আমি ব্লাউজে কি করে হাতা লাগাতে হয় সেটা আমি দেখিয়ে দেব। হাতাকে ফোল্ড করে নিয়ে ঠিক এইভাবে একটা কাট লাগিয়ে দিতে হবে, যেন এর চিহ্নটা বোঝা যায় যে ঠিক এখান থেকে আমাদের হাতার সেলাইটা বসবে। এরপরে ব্লাউজটাকে বসিয়ে দিয়েছি, আর হাতার যেখানে কাট লাগিয়েছি ঠিক সেটাকে ওই জয়েন্টের ওখানে রেখে সেলাই করে দেব। ঠিক এইভাবে মোটামুটি 1/2 ইঞ্চি করে সেলাই করে দেব। সেমভাবে ওই পাশেও কিন্তু সেলাই করে দেবো 1/2 ইঞ্চি ছেড়ে। তো দুপাশে কিন্তু আমার হাতা লাগানো হয়ে গেছে, এবার আমি সাইড থেকে মেজারমেন্ট নিয়ে ফাইনালি সেলাই করে দিচ্ছি। দেখুন আমার দুপাশে কিন্তু হাতা লাগানো হয়ে গেছে, আর কতটা ফিটিংস হয়েছে, কত সুন্দর হয়েছে। তা আমি যেইভাবে দেখিয়েছি ঠিক এইভাবে কিন্তু ফলো করলে খুব সুন্দর করে হাতা কিন্তু সেটিং হবে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এরকম নতুন নতুন ডিজাইনের ব্লাউজ দেখতে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখবেন। তো খুব শিগগিরই নিয়ে আসছি আরেকটা ভিডিও, অবশ্যই অপেক্ষা করবেন। থ্যাংক ইউ।